গাজীপুর শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে মাওনা চৌরাস্তার ফ্লাইওভার এলাকা থেকে শুরু হয়ে মুগ্ধ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ শেষে সমাবেশের সঞ্চালনা ছিলেন এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ। সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ। মেজর অবসরপ্রাপ্ত মাহমুদ বলেন, গণ অভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে গেলেও জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের নামে সরকারি গেজেট প্রকাশ হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের আড়ালে এখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চলছে, যা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই কেবল অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। এর অন্যথা হলে বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের অতল গহ্বরে হারিয়ে যাবে। বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতাকর্মীরা বলেন, আজকের এই বিশাল সমাবেশ থেকে আওয়ামী লীগের বিচার ও সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমরা বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর পুনর্বাসিত হতে দেব না। জাতীয় নির্বাচনের আগে সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানাই। প্রয়োজনে আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, কিন্তু আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আর পুনর্বাসিত করতে দেওয়া হবে না। তার বাইরে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আমরা শুধু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। বিচার ব্যবস্থার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় আমাদের কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা অতি দ্রুত সরকারে নিতে হবে। কারণ আমরা দেখেছি পূর্বে জামাতে ইসলামকে আইন বিভাগের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা সাথে সাথে পুনরায় আবার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছে। আমি এটা জামাতে ইসলামের বিরুদ্ধে বলছি না, আমি প্রচলিত আইনের যে সংকীর্ণতা আছে তার কথা বলছি। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে আইন বিভাগের মাধ্যমে নিষিদ্ধ করলে চলবে না, অবশ্যই অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে হবে।